আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, সকালবেলা আয়ন বাবাকে খাওয়াতে বসে গেছি। এখানে ডিম ভাজি করে নিয়ে আসছি, আলু ভর্তা আর গরম ভাত। তো শীতের সকালে গরম ভাতের সাথে আলু ভর্তা, ডিম ভাজি, ইলিশ মাছ ভাজি এসব হলে আর কি লাগে বলুন। তো আয়ন বাবা মাছ খেতে চায় না, তার জন্য আমি ডিম ভাজি করে নিয়েছি আর আমাদের দুজনের জন্য ইলিশ মাছ ভাজি করে নিয়েছি। মাম্মি আসো, মা আসো, আয়ন বাবা তাড়াতাড়ি এসো। ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে যে কি প্যারা, যে খাওয়াতে বসে সেই জানে। আসো না, নিয়ে যাও, মাম্মি নিয়ে যাও, বসো বসো বসো, গুড, খেয়ে নিবা। হ্যাঁ, তো আয়ন বাবাকে এখন খাওয়াবো, খাওয়ায়ে তারপর হচ্ছে গতকাল যে বাজারে এনেছিলাম মাছ মাংস কিছুই আমি আসলে কাটাকাটি করতে পারিনি, ধুতে পারিনি, তো আজকে সেটা করে নেব। জবা গাছে আজকে 2টা ফুল ফুটেছে, আরো 2টা কড়ি হয়েছে, এই 2টা সম্ভবত কালকে ফুটবে। প্রতিদিনই ফুল ফুটছে, কিন্তু জবা ফুলগুলা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। তারপরও বাসা বাড়িতে গাছে যদি ফুল ফোটে দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? শীতের সময় এমনিতেই কাজ করে পারা যায় না, তারপর যদি প্রতিদিন এই শীতের মধ্যে এতগুলা করে জামা কাপড় পরিষ্কার করতে হয় কেমন লাগে বলুন। এখন এই যে দেখতে পাচ্ছেন এতগুলা জামা কাপড় সবগুলা এখন ভিজিয়ে রাখবো, তারপর মাছ মাংস কাটাকাটি ধোয়া প্যাকেট করা শুরু করে দেব। আর ওইদিকে একবার গেলে এদিকে আর আসতে পারবো না, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলা ভিজিয়ে রাখি, তারপর গোসলের সময় পরিষ্কার করে দিতে পারবো। কিচেনে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে গতকাল যে মাছ মাংস এনেছিলাম সব আমি আবার ভিজিয়ে রেখেছি, আজকে কেটে ধুয়ে সব সুন্দর করে প্যাকেট করে রাখবো ফ্রিজে। তো এখানে মুরগিটা ভিজিয়ে রেখেছি, আর বেসিনে অনেকগুলো থালা বাসন জমা হয়ে গেছে, আমি এগুলো আগে ধুয়ে বেসিনটা খালি করে নেব। আর এটাতে এই বলে আমি হচ্ছে সব মাছ ভিজিয়ে রেখেছি। এই যে ট্যাংরা মাছ আছে, সে রুই মাছ আছে, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ আছে, আর ইলিশ মাছ সকালবেলা একটা কেটে আমরা ভাজি করেছি। তো আগে এই কাজগুলো করে নেব আমি। তেলাপিয়া মাছ আর রুই মাছটা আমি কেটেই নিয়ে আসছিলাম বাজার থেকে, কিন্তু তেলাপিয়া মাছটাও কেটে দিছে, একটা কেটে দিছে, আর আমি বলেছিলাম যে কেটে না দিতে, আমি কেটে নেব। তো এখন এই মাছগুলা ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নেব, আর এখন অনেক বেশি ভালো করে দেবো না, যখন রান্না করব তখন আবার ভালো করে ধুয়ে নেব। ট্যাংরা মাছটাকেও কেটে নিয়েছি, আর সব মাছগুলো ধুয়ে আমি ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছি। পানি ঝরে গেলে আর মাংসটা কাটা হয়নি, তো মাংস কাটা হলে একবারে সব প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর এখন আপাতত আমি আয়ন বাবাকে গোসল করাতে যাব। আয়ন বাবাকে গোসল করিয়ে আমি অফ ক্যামেরাতেই মুরগি 2টা কেটে নিয়েছি, আর এদিকে যে মাছগুলা ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো সব প্যাকেট করে ফেলেছি। এখানে রুই মাছ প্যাকেট করেছি, এখানে হচ্ছে ট্যাংরা মাছ, এখানে তেলাপিয়া মাছ সব প্যাকেট করে ফেলেছি। অনেকগুলো প্যাকেট করেছি, আসলে এগুলা করতেও তো একটা সময় লাগে। আর এখন মাংসগুলো প্যাকেট করে ফেলবো। সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে কাজের বড় প্রয়োজন খুব বেশি অনুভব করি, বিশেষ করে আমাদের মাসিক যে বাজার করা হয় ওই দিন যেন ঝামেলা একটার পর একটা লেগেই থাকে। আর আয়ন বাবার প্যারা তো আছেই, কিন্তু সবকিছু তো ইচ্ছা থাকলেই উপায় হয় না, তাই না? তো যাই হোক, এখন আমি মাংসটাকে ভাগ করে প্যাকেট করে তারপর মাছ মাংস সব ফ্রিজে ঢুকিয়ে ফেলবো, রাতে রান্না বান্না করব।
একটা তরকারি রান্না করব, তো আমি এখানে রেডি করে নিয়েছি। রুই মাছটাকে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখানে একটা মূলা ছিল, সেই মূলাটা নিয়েছি, আর কিছু নতুন আলু কেটে নিয়েছি। মূলা আর আলু দিয়ে আজকে তরকারিটা হবে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আয়ন বাবার জন্য ভাত রান্না করব, তো ভাতটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমি যে কতবার ব্রেক নিই কি বলবো আর। এখানে বাঁধাকপি আর নতুন আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিয়ে দেবো। ফ্রিজে একটু বাঁধাকপি ছিল, তো ভাবলাম যে এটা নষ্ট না করে ভেজে ফেলি। নষ্ট শব্দটা এই কারণে বললাম যে আমি পরশুদিন আমার বাবার বাসায় যাব, তো ফ্রিজে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? যদিও বা আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, আমরা 2 দিন কি 3 দিন থাকবো, তারপর চলে আসব। আর এখানে আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তুলে নিচ্ছি। আমি মাছ এবং তরকারিটা এইভাবেই রান্না করি, পেঁয়াজ আর রসুনটা ভেজে রাখি, তারপর হচ্ছে তরকারি নামানোর ঠিক 3-4 মিনিট আগে আমি এই ভাজা মশলাটা পেস্ট করে দিয়ে দিই। এতে করে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা আরো বেশি লাগে। যারা এভাবে রান্না করেননি একবার করে দেখবেন, ডিস্টেন্সটা বুঝতে পারবেন। আর এখানে আমি আলু, মূলাটাকে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য, মানে কষিয়ে নেওয়ার জন্য। সবজিটাকে কষিয়ে আমি কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেব। এখন আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি রাখবো, তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। লবণটা হলো কিনা চেক করে নিলাম, পারফেক্ট আছে। বাবা এই পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু এই তরকারিটা কিন্তু আমি আগামীকাল খাবো, তার জন্য আমি এই পাত্রতে নামিয়ে নিলাম। হয়ে গেল নতুন আলু দিয়ে আর মূলা দিয়ে রুই মাছের তরকারি। এখন আমি এখানে বাঁধাকপিটাকে তেলে দিয়ে দেব। তো আগে আমি কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে ভাজিতে একটু পেঁয়াজ এবং রসুনটা বেশি দিলে বেশি মজা লাগে, আর আমি সবসময় এটাই করি, ভাজির ভিতর পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি করেই কুচি করে দিই, তাতে করে অনেক বেশি মজা লাগে ভাজিটা খেতে। আমার ভাজিটা রেডি, একটু পরে আমি নামিয়ে নেব। আর ভিডিওটাও বেশি কন্টিনিউ করব না, যদিও বা জানি যে কেউই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে না, তারপরে বলতে ইচ্ছা করছে তাই বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।